তোমরা দেখতে পাচ্ছ ওই যে চেয়ারের পেছনে কেউ একজন লুকিয়ে আছে। ওই দেখো চেয়ারের পেছনে কে যেন লুকিয়ে আছে, চুপি চুপি দেখছে ওখান থেকে। ওই দেখো 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 দেখো, এই দেখো কেউ একজন লুকিয়ে আছে। এই যে এখনই পালিয়ে যাবে এখান থেকে, এখনই পালিয়ে যাবে। দেখছো? এই দেখো, এই দেখো দেখো পালিয়ে যাচ্ছে, দেখো। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে ছেলে দুষ্টুমি দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো আজকের দিনটি আমার কীরকম যায়, কী করি সারাদিন, তোমরা দেখতে থাকো। ছেলে তো সকালবেলা দেখতেই পারলো কীরকম ঘরের অবস্থা করে রাখে, ঝাড়ু চপ্পল জুতো যেখানে সেখানে এরকম দুষ্টামি করতে থাকে। আর সব সময় না ওই যে কোনাটার মধ্যেই যায় খেলা করবে। ওখানে একটা মন্দির পড়ে আছে, মন্দিরটা ওটা এখন ইউজ হয় না, অন্য একটা মন্দির নেওয়া আছে। তো তো সেটাকে তো ফেলে দেওয়া যায় না, তো ওটা এমনি রেখে দিয়েছি। ও ওটা নিয়েই খেলবে, ওটার মধ্যেই সারাদিন লেগে থাকে। তো ওই দেখো বিছনাটা করে নিলাম। আজকে ক্যামেরাটা একটু অন্য জায়গায় লাগিয়েছি, কারণ ছেলে না বারবার ফেলে দিচ্ছিল ক্যামেরা, ওইটা স্ট্যান্ডটা ধরে টানটানি করছিল। তাই জন্য আজকে এই যে এখানে এদিকে একটু ওপরের দিকে সেট করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ বিছনাটা করে নিলাম। তো এই আজকে সারাদিনটা তো যেমন তেমন কাটলো, কিন্তু আজকের সন্ধ্যার পর থেকে এমন একটা কিছু ভালো কাটেনি। এই যে দেখো, এই যে সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাবে ব্রেকফাস্টে কী বানাচ্ছি। এটা কী বানাচ্ছি বলো তো? এটা ব্রেকফাস্টে বানাচ্ছি এটা পেঁয়াজের পরোটা। এটা না খুব খেতে খুব ভালো হয় পেঁয়াজের পরোটা, মাঝে মাঝে বানিয়ে খাওয়া হয়। তো এই যে পেঁয়াজের পরোটা বানাচ্ছি। আর এই পরোটা বানানোর সময় না মানে সাথে সাথে মানে বানানোর সাথে সাথেই করতে লাগবে, মানে মশলাটা বানানোর সাথে সাথেই বানিয়ে নিতে লাগবে, নাহলে জল ছেড়ে দেয়। আর অনেকে আটার সাথেও মিক্স করে বানায়, কিন্তু আমি এইভাবে বানাই, আলাদা করে স্টাফিং ভরে বানাই আমি। আর এই যে দেখো, ওই যে পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর এই যেখানে এটাকে বেলে রেখে দেব। যখন এই পরোটাটা হয়ে যাবে তারপরে ওটার ভেতরে পেঁয়াজগুলো দিব, পেঁয়াজের মশলাটা। না হলে বেলতে পারবো না, কারণ পেঁয়াজের জলটা ছেড়ে দিয়েছে তো ততক্ষণে, তো পরে ওটা লেগে যাবে, বেলার সময় লেগে যাবে। তো সেই জন্য ওটাকে এখন বেলবো না, যখন এই পরোটা হয়ে যাবে তারপরে ওটা বেলতে হবে। তো এই যে তোমরা দেখতে থাকো পেঁয়াজের পরোটা কীরকম করে বানাই আমরা। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা বাড়িতে ট্রাই করো এটা। সকালবেলা চায়ের সাথে আচার দিয়েও ভালো লাগে, চায়ের সাথেও ভালো লাগে। এগুলো পরোটা তো আর সবজি দিয়ে আমরা খাইও না, সবজি দিয়ে খাওয়া তো যাবেই, কিন্তু আমি কোনোদিন খাইনি সবজি দিয়ে পরোটা। আমি যখনই পরোটা খাই, হ্যাঁ প্লেন পরোটাটা কোনো দিন সবজি দিয়ে খাওয়া হয়, কিন্তু এরকম যেগুলোর ভেতরে এরকম মশলা ভরে বানাই সেগুলো কোনো দিনও সবজি দিয়ে আমি খাই না। তো এই যে এরকম করে বানিয়ে যে আচার দিয়ে, কোনো সময় সস দিয়েও খাই, আচার দিয়েও খাই, কিন্তু এখন তো চা দিয়েই খাবো সকালবেলা। তো এই যে সকালবেলা পরোটা বানিয়ে নিচ্ছি। আর ছেলের জন্য একটা পরোটা বানিয়ে নিব অল্প চিনি দিয়ে, ভেতরে চিনি দিয়ে ছেলের জন্য একটা পরোটা বানিয়ে নেব এরকম করে। তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর আজকে তো তোমরা দেখতেই পেলে যে সকালবেলা ছেলেকে দিয়ে শুরু করলাম ভিডিওটি। আর ছেলে এরকমই সারাদিন দুষ্টামি করতে থাকে ওর পেছনে। আর আজকে না একটু দুষ্টামিটা একটু বেশি করে ফেলেছে, আজকে মানে দুষ্টামি বেশিই করছে, কারণ সকালবেলা ভিডিও করতে ওর জন্য খুব অসুবিধা হচ্ছিলো। কোনোখানে মোবাইল রেখে শান্তি পাচ্ছিলাম না, কখনো টেনে ফেলে দিচ্ছে, কখনো এটা করছে, কখনো ওইটা করছে, স্ট্যান্ড ফেলে দিচ্ছে। তো জানি না আজকে ওর কী মর্জি হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই যে প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্টে আছে পেঁয়াজ পরোটা আর চা। তো রেসিপিটি তোমরা ভিডিওতে দেখে নিবে, যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করো। তো এখন আমি ব্রেকফাস্ট করে নিই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এই যে দুপুরবেলা আজকে রান্নার তৈরি দেখতে পাচ্তেছো, হোয়াইট ছোলে, এটাকে কাবলি ছোলাও বলে। তো এটাকে ভিজিয়ে দিয়েছিলাম, রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো এটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এই যে মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েই করবো এটা। পেঁয়াজ রসুন টমেটো বাটা আদা এগুলো দিয়ে করবো। এই যে গোটা গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে ভেজে যেরকম করে মশলা কষিয়ে কষিয়ে বানায় আর কি, সেরকম করেই বানাবো। এই যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে মশলাটা কষে তারপরে হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে, লবণটা দেবো মানে অল্প মানে দিব আর কি, আগে দেওয়া ছিল তো। তো এখন এই যে এরকম করে দিয়ে বানিয়ে নিচ্ছি। এই যে টমেটোটা দিয়ে দিলাম,
দিয়ে দেখো এই যে মশলা কষিয়ে কষিয়ে তারপরে এটা এই যে ঢাকনি দিয়ে রেখে দিলাম। তারপরে যে ঢাকনি উঠিয়ে দেখো হয়ে গেছে, প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। ছোলেটা দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটা। তো এরকম করেই বানাই আমি ছোলে। নিরামিষ ছোলে খুব কম বানানো হয়, বেশিরভাগ আমরা এরকম করেই বানাই এখানে। আর এটার সাথে যে কোনো একটা সবজি বানিয়ে দুপুরে খাওয়া হয়ে যায়, ভাতের সাথেই খাওয়া হয় বেশিরভাগ। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। ছাতা মাথায় নিয়ে চললাম দোকান, বৃষ্টি হচ্ছে। এই বছর তো বৃষ্টি চলে আসলো গো, নাহলে এরকম বৃষ্টি তো হয় না। আজকে এক সপ্তাহ ধরে রোজই অল্প অল্প বৃষ্টি হচ্ছে, নাহলে তো এরকম সময় বৃষ্টি হয় না এখানে। ঠিকই আছে, বৃষ্টি হয়তো একটু ওয়েদারটা ঠান্ডা আছে। দোকানে চলে আসলাম শশা নিতে। এই যে দেখো আর একটা সবজি বানিয়ে নিচ্ছি, এটা হলো সুজি কচু। তেলের মধ্যে না বেশি করে জোয়ান দিয়ে এরকম করে সুজি কচু আমি ভাজা করি, এটা খেতে খুব টেস্ট হয়। এটা রুটি দিয়েও ভালো লাগে আর ভাতের সাথেও ভালো লাগে। বেশি কিছু না, হলুদ লবণ লঙ্কা দিয়ে বাস জোয়ানটাকে বেশি করে দিতে লাগবে এটার মধ্যে। জোয়ানটা বেশি করে দিয়ে বাস এরকম করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। এদিকে ভাতটাও হয়ে গেছে। তো তোমরা তো জানো আজকে না সারাদিনটা যেমন তেমন, বিকালটা প্রচণ্ড খারাপ যায়। এই যে দেখো এই যে ভাত হয়ে গেছে, আর সাথে করেছি হলো ওই যে ছোলার তরকারিটা করলাম, সাদা হোয়াইট ছোলে, আর সাথে ওই যে ভাজা, সুজি কচু ভাজা। তো এটাই ছিল আজকে দুপুরের আমাদের দুপুরের লাঞ্চ। তো এই যে তোমরা দেখে না দুপুরের লাঞ্চ। তারপরে এই যে কিছু কাজ ছিল এগুলো করতেছিলাম, মানে এই কাজগুলো তো আর রোজ করা হয় না, এটা কোনো সময় যখন সময় পাই, এটার জন্য কোনো সকাল বিকাল নাই, যখন আমি সময় পাই তখনই একটু করে নিই মোছামুছিটা। এই জন্য হয়তো তোমাদেরকে ভিডিওতে আমি বেশি দেখাতেও পারি না। তো এই যে এটার মধ্যে মোছামুছি চলছে অল্প স্বল্প। এই যে দেখো এগুলো মুছে নিচ্ছি। অল্প ধুলো পড়ে যায়, সপ্তাহের মধ্যে যদি 2 দিন না করা হয় না, এটার মধ্যে ধুলো পড়ে যায়। তো এই যে জানি না ধুলো কোন দিক থেকে আসে, কোথা থেকে আসে, কিন্তু ধুলো ধুলো হয়ে যায়। তো কোথায় এই যে এটা দেখাচ্ছি যে এই যে শঙ্খটা, এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছিল, সেটাই আমি যত্ন করে রেখে দিয়েছি, এটাকে এখানে সামনে রেখেছি। তো সেটাই তোমাদেরকে দেখালাম। এই যে দেখো এগুলো করে নিচ্ছি। আজকে তো তোমরা দেখতে পেয়েছো কোনো রকম থাম্বেল আমি দেইনি, কারণ আমি থাম্বেল বানাতে পারিনি। আজকে থাম্বেল বানানোর সময় পেয়ে ওঠিনি। এই ভিডিওটা তোমরা দেখছো, এটা 2 দিন আগের ভিডিও। কারণ আমি যেদিন ভিডিওটা করি সেদিনকেই আমার বিকালবেলা বাচ্চা অসুস্থ হয়ে যাওয়াতে আমি 2 দিন ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো সেজন্য ভিডিও করা হয় নাই, ভিডিও শ্যুট করতে পারি নাই। তাই সেই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আজকে। আর যখন তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি আমি, তখন আমি মানে আমি বাড়িতে আমি তখন এসে সব কাজকর্ম সব সেরে টেরে তারপরে এই যে তাড়াতাড়ি করে ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ ভিডিওটা বেশি পুরানো হয়ে গেলে ভালো লাগে না। তো সেজন্যই, আর সেই কারণে আমি কোনো থাম্বনেলও বানাতে পারিনি আজকে। তো এই জন্য আজকে তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো কোনো থাম্বনেল নেই ভিডিওতে। ব্যাস এসে কোনো রকম ভয়েস ওভার দিই, কারণ ভিডিওটা না আমার এডিট করা ছিল, কিন্তু আমি সেটা এসে করতে পারিনি আর কি। ভয়েস ওভার দিয়ে যে পরে ছাড়বো সেটা সময় করে উঠতে পারিনি, কারণ বাচ্চাকে নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, বাচ্চা অসুস্থ থাকাতে। তো এই যে এখন এই যে আজকেই আজকেই এই যে ভয়েস ওভারটা দিয়ে সাথে সাথে ভিডিওটা আমি পোস্ট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, যারা যারা ভিডিওটা দেখবা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা। তো আজকে কোনো থাম্বনেল দিতে পারি নাই, জানি না কেউ দেখবে কি না ভিডিও, সেটাও আমি জানি না। কষ্ট করে বানিয়ে রেখেছি ভিডিওটা, কি করব, সেই জন্য বললাম না পোস্ট করে দিই। তারপরে ভিডিও এখন নেক্সট ভিডিও এখন দেখি আজকাল কবে দিব, কারণ বাচ্চাকে একটু সময় দিতে হচ্ছে। তো তোমরা ভিডিওগুলো দেখো। আর এই ভিডিওটা তো জানি না কেউ দেখবে কি না, সেটাও আমি জানি না, কিন্তু সেইভাবেই আমি ভিডিওটা থাম্বনেল এরকম করে লিখে দিয়ে দিয়েছি। কি আজকে কোনো থাম্বনেল দিতে পারলাম না, কারণ থাম্বনেল বানাতে গেলেও একটু সময় দরকার, সেই সময়টুকু আমি পাচ্ছিলাম না। কোনো রকম ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা ছেড়ে দিলাম আজকে। তো তোমরা দেখে নিও ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক কমেন্ট করে দিও। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো জানো তো বাইরে বাইরে একা একা থাকা, মানে প্রবাসে থাকা, বাচ্চা নিয়ে বা একা সংসার মানে থাকা খুব মুশকিল, যে কোনো রকম কোনো হেল্পের জন্য কাউকে পাওয়া যায় না। তো প্রচণ্ড মুশকিল হয়ে যায় একা একা সব কিছু সামলানো।
দুটো দিন আমার যে কীরকম গেল বা কীরকম এখন পর্যন্ত যাচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড মানে অসুবিধার মধ্যেই আছি। আর এদিকে বৃষ্টি চলছে, আজকে লাগাতার কতদিন ধরে বৃষ্টি হচ্ছে জানি না, এরকম বৃষ্টি কোনো বছরই হয় না, কিন্তু এই বছর হচ্ছে, জানি না কেন এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ঠান্ডা আছে, কিন্তু কিছু মুশকিল এটা হয়ে গেছে না, আমার ওয়াশিং মেশিনটা এখনও ঠিক করা হয়নি, সেজন্য আমি কাপড়ও ধুতে পারছি না, কারণ কাপড় ধুলে না বৃষ্টির মধ্যে শুকাবে না এই কাপড়। আর ওয়াশিং মেশিনে ধুলে পরে তবু শুকিয়ে যেত, হাওয়া লাগলেই, অল্প হাওয়া লাগলেই শুকিয়ে যায়, ওটাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু হাত দিয়ে যদি ধুই কাপড়গুলো, ওগুলো শুকাবে না, উল্টো গন্ধ হয়ে যাবে কাপড়গুলো, না প্রচণ্ড গন্ধ করবে, সেজন্য আর কাপড় ধোয়াই হচ্ছে না। অনেক কাপড় এক জায়গায় জমা হয়ে গেছে ঘরের মধ্যে, তো খুব মানে এসে হচ্ছে, অসুবিধা হচ্ছে। এরকম তো কোনো বছর হয় নাই, এই বছরই হলো, জানি না, আমার ওয়াশিং মেশিনটাও খারাপ হলো, আর এই বছরই বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই বৃষ্টির মধ্যে মানে হসপিটাল যাওয়া আসার ব্যাপারটা যে ছিল না, খুব মুশকিল ছিল, মানে কি বলবো। দেখো যে দুইটা ইসে ছিল, বয়ম ছিল সামনে, ওগুলো জারগুলোকে ধুয়ে নিচ্ছে একটুখানি, এগুলো না একটু মানে নোংরা হচ্ছিলো, মানে লাগছে যে নোংরা হয়েছে, তো সেই জন্য ওগুলোকেও মেজে নিলাম। আমি কাচের বাসন ধুতে না এত ভয় করি, কাচের যে কোনো জিনিস, তারপর ওদিনকে এরকম একটা অঘটন ঘটেই যায়, হাতটা কেটে যায় এরকম করে, তারপর থেকে এখন আরও বেশি ভয় করছে, মানে হাত দিতেই ভয় লাগে, কাচের বাসন নিয়ে খুব ভয় করে। এই যে দেখতে পাচ্ছ, কাপগুলোকে সাইড করে রেখে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে আসলাম, তো এখন বাজে রাত্রি 9:30। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো।